পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। মাধ্যমিক 2024 গণিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করছি। আজকের ভিডিওতে 12 দাগে ও 13 দাগের প্রশ্নগুলোর সমাধান করব। 12 দাগে 11 কোশ্চেনটা আছে, কোনো সমকোণী ত্রিভুজে দুটি সূক্ষ্মকোণের অন্তর 72 ডিগ্রি হলে কোন দুটির বৃত্তীয় মান নির্ণয় করো। একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হয় 90 ডিগ্রি আর বাকি কোণ দুটো হয় সূক্ষ্মকোণ। তাহলে বলেছে অপর দুটি সূক্ষ্মকোণের অন্তর হচ্ছে 72 ডিগ্রি। তাহলে ধরলাম একটা কোণ, ধরি একটি কোণ x ডিগ্রি, তাহলে অপর কোণটা কত হবে? অপর কোণটা হবে 90 মাইনাস এক্স ডিগ্রি। কেননা একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি কোণ দুটো যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি x হয় তাহলে অপর কোণ হবে 90 মাইনাস এক্স ডিগ্রি। এখন সত্যানুসারে বলা আছে সূক্ষ্মকোণ দুটির অন্তর 72 ডিগ্রি। তাহলে লিখতে পারি সত্যানুসারে x মাইনাস 90 মাইনাস এক্স দুটো কোণের বিয়োগফল হবে 72 ডিগ্রি। তাহলে বা x মাইনাস 90 মাইনাস মানে হচ্ছে প্লাস এক্স ইকুয়াল টু 72 ডিগ্রি। x প্লাস এক্স হবে 2x মাইনাস 90 ইকুয়াল টু 72 ডিগ্রি, বা 2x ইকুয়াল টু হবে 72 প্লাস 90, তাহলে হবে 2 9 আর 7 16, 162 ডিগ্রি। 2x ইকুয়াল টু 162 বা x ইকুয়াল টু হবে 162 বাই 2, 2 8 16, 2 1 2, তাহলে x ইকুয়াল টু হলো 81 ডিগ্রি। তাহলে একটা কোণ হলো 81 ডিগ্রি, অতএব একটি কোণ হলো 81 ডিগ্রি। এবার 81 ডিগ্রি কোণটাকে বৃত্তীয় মানে পরিবর্তন করতে হবে। তাহলে 81 ইন্টু পাই বাই 180। এবার আমি 9 দিয়ে কাটি, 9 9 81, 9 20, 9 2 18, 9 20 180, তাহলে হলো 9 পাই বাই 20 রেডিয়ান। আর অপর কোণটা হবে 90 থেকে 81 বাদ যাবে, 90 মাইনাস 81 সমান হবে 9 ডিগ্রি। এটাকে রেডিয়ানে কনভার্ট করলে হবে 9 ইন্টু পাই বাই 180, 9 20 180 ইকুয়াল টু পাই বাই 20 রেডিয়ান। এটাই হলো অ্যান্সার। এরপরে 2 দাগে কোয়েশ্চেন আছে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2 সম্পর্ক থেকে ট্যান থিটার মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2। তাহলে বা 5 সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা যেমন আছে রাখলাম সমান 9/2, বা সাইন স্কোয়ার থিটা প্লাস এই দুটো থেকে 4 কমন নেব, 4 কমন নিলে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2, বা সাইন স্কোয়ার থিটা প্লাস 4 ইন্টু 1, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 সমান হবে 9/2, বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 9/2 মাইনাস 4, তাহলে 2 লসগু হবে 9 মাইনাস 2 4 8 সমান হবে 1/2। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান হলো 1/2, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হলো 1/2, অথবা সাইন থিটা সমান হবে প্লাস মাইনাস রুট 1/2 সমান হবে প্লাস মাইনাস 1/√2। তাহলে সাইন থিটা সমান হবে 1/√2 একটা, আর সাইন থিটা ইকুয়াল টু হবে মাইনাস 1/√2 একটা। এবার যেহেতু ক্লাস 10-এর থিটার মানটা 0 থেকে 90-এর মধ্যে, তার বাইরে যায় না, তাই এই প্লাস মানটাই নেওয়া হবে। এই মানটা 90 বেশি হয়ে যাবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু হাফ 1/√2, আর 1/√2 মান হয় সাইন 45 ডিগ্রির মান। তাহলে উভয় পক্ষে তুলনা করলে হবে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার বাইর করতে হবে ট্যান থিটার মান। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হবে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু হবে 1, এটাই হলো মান অ্যান্সার। সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 1/√2, এখান থেকে বলা যায় থিটা মানটা মাইনাস 45 ডিগ্রি। এর মাইনাসটা নেব না, এই প্লাসটাই নেব। এরপরে 3 থেকে কোশ্চেন আছে, যদি সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই হয় তাহলে দেখাও যে সেক 17 মাইনাস সাইন 73 ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেওয়া আছে সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এবার সাইন 17 থেকে কস 17 মানটা বের করব। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখানে আমরা লিখতে পারি কস স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে শুধু কস থিটা সমান হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস 17 সমান হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি
ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এটাকে স্কোয়ার করল এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার, সাইন 17 মানটা বসিয়ে দিলাম। তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা লস আউট করলে হবে ওয়াই স্কোয়ার লস হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার উপরে হবে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে রুট ওয়াই স্কোয়ার মানে শুধু ওয়াই। তাহলে কস 17 মান পেলাম এইটা। তাহলে সেক 17 মান হবে সেক 17, আমরা জানি সেক সমান 1 বাই কস, কস 17 সমান হবে 1 বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এটা উল্টে যাবে, ওয়াইটা উপরে চলে যাবে, ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর একটা সাইন 73 মান বের করতে হবে। সাইন 73 আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস 17। এবার সাইন 90 মাইনাস 3 সমান হয়ে যায় কস থিটা কস 17, আর কস 17 মান পেয়েছি ওয়াই স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই ওয়াই। এখন বাম পক্ষে আছে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। এবার সেক 17 মান বসিয়ে দেবো, সেক 17 পেয়েছি ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সাইন 73, এর মান পেয়েছি নিচে ওয়াই আর উপরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে লসগু হবে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার কোনাকুনি গুণ করলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এইটা কোনাকুনি গুণ করলে হবে হোল স্কোয়ার হয়ে যাবে, তখন রুটটা পালিয়ে যাবে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে পুরো থাকলো এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই ছিল ডান পক্ষে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে 13 দাগের কোশ্চেনটা আছে, কোনো স্তম্ভের একই পাশে এবং পাদবিন্দুগামী একই অনুভূমিক সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে থিটা এবং ফাই, স্তম্ভের উচ্চতা এইচ হলে বিন্দু দুটির দূরত্ব নির্ণয় করো। ধরলাম এবি হলো একটা স্তম্ভ, এই স্তম্ভের পাদবিন্দুর সঙ্গে যে সরলরেখা আছে তার সাথে দুটি বিন্দু হলো সি ও ডি। সি বিন্দুর সাপেক্ষে চূড়ার উন্নতিকোণ হচ্ছে থিটা, আর ডি বিন্দুর সাপেক্ষে চূড়ার উন্নতিকোণ হচ্ছে ফাই। এবার দেওয়া আছে স্তম্ভের উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এটা লিখব, ধরি এবি হলো স্তম্ভটির উচ্চতা, এবার লিখব পাদবিন্দুগামী সরলরেখা বিডি এর উপর দুটি বিন্দু সি ও ডি থেকে স্তম্ভের চূড়ার উন্নতিকোণ একটা হচ্ছে থিটা আর একটা হলো ফাই। এবার কোণ দুটো পরিচয় দিয়ে দেবো, একটা কোণ হচ্ছে অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে থিটা, আর একটা কোণ হচ্ছে অ্যাঙ্গেল এডিবি সমান হলো ফাই। এবার একটা সমকোণী ত্রিভুজ এবিসি আর একটা সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই। এবার বের করতে হবে সি ও ডি এর দূরত্ব। এটা ধরে নিলাম, ধরি সি ও ডি এর দূরত্ব, সি ও ডি বিন্দু দুটি দূরত্ব ধরে নিলাম এক্স, এই এক্স এর মানটাই বের করতে হবে। এবার লিখবো এখন এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, কী পাবো, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, বা ট্যান থিটা ইকুয়াল টু এবির মান হলো এইচ আর বিসি। এবার বিসি সমান বিসিটাকে বাঁ দিকে রাখলে গুণ হয়ে যাবে, আর ট্যান থিটাকে এদিকে আনলে নিচে ট্যান থিটা চলে আসবে। এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই, আবার এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, ওখানে পাবো ট্যান ফাই ইকুয়াল টু লম্ব আছে এবি আর ভূমি আছে বিডি, বা ট্যান ফাই ইকুয়াল টু এবির মান হলো এইচ বাই বিডি। তাহলে লিখতে পারি বিডি সমান এইচ বাই ট্যান ফাই, এটাকে লিখলাম 2 নম্বর। এবার বের করতে হবে সি ও ডি বিন্দু দুটি দূরত্ব অর্থাৎ সিডি। তাহলে আমরা সিডিকে আমরা লিখতে পারি বিডি টোটালটা থেকে এই বিসিটা বাদ,
তাহলেই হবে সিডি, সেটাই এখানে লিখব। অতএব সিডি সমান লিখতে পারি বিডি মাইনাস বিসি। এবার বিডি মানটা 2 নম্বরে পেয়েছি h/tan phi, আর বিসি মানটা পেয়েছি 1 নম্বরে h/tan থিটা। তাহলে এখানে লসও হবে tan থিটা ইন্টু tan phi, লসও হবে, আর এখানে কোনাকুনি গুণ হবে h ইন্টু tan থিটা মাইনাস h ইন্টু tan phi, বা এইচটা কমন গেল tan থিটা মাইনাস tan phi বাই tan থিটা ইন্টু tan phi। আর সিডিটাই হলো বিন্দু দুটির মধ্যে দূরত্ব। অথবা লিখতে পারি অথবা বিন্দু দুটির দূরত্ব লিখব h ইন্টু tan থিটা মাইনাস tan phi বাই tan থিটা ইন্টু tan phi। এটাই হলো অ্যান্সার। এরপরে 2-এর কোশ্চেনটা আছে 120 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে এ ও বি বিন্দুতে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। স্তম্ভ দুটি পাদবিন্দু সংযোগ রেখার উপর সি বিন্দু থেকে এ ও বি বিন্দুতে স্তম্ভ দুটির শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে এসি এর মান নির্ণয় করো। এখানে এ বি হলো রাস্তাটা চওড়া, 120 মিটার চওড়া রাস্তার দুপাশে দুটি স্তম্ভ আছে। এ বিন্দুতে একটা স্তম্ভ, বি বিন্দুতে দুটি সমান স্তম্ভ আছে, এবং সি বিন্দুর সাপেক্ষে এর চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং সি বিন্দুর সাপেক্ষে বি এর চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি। আমি ধরলাম এ বি সি, এটা ধরলাম ডি বিন্দু, এটা ধরলাম ই বিন্দু। এখানে এডি ও বিই স্তম্ভ দুটির উচ্চতা সমান। তাহলে এটাই লিখব, ধরি এডি ও বিই স্তম্ভ দুটির উচ্চতা, স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব, হচ্ছে 120 মিটার। আর অ্যাঙ্গেলগুলো পরিচয় দিই, অ্যাঙ্গেল এ সি ডি সমান হলো 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল বি সি ই সমান হচ্ছে 30 ডিগ্রি। এবার বের করতে হবে এ ও সি এর মধ্যে দূরত্ব। তাহলে ধরে নেবো, এটা ধরি এ সি সমান এক্স মিটার, এটাই বের করতে হবে। তাহলে এ বি টোটাল হচ্ছে 120 মিটার, এবং এ সিটা যদি এক্স হয় তাহলে সি থেকে বি হবে 120 মাইনাস এক্স। অতএব বিসি ইকুয়াল টু হবে 120 ডিগ্রি, 120 মাইনাস এক্স মিটার। এবার এই দুটো সমকোণী ত্রিভুজ থেকে বের করব। এবার এখন ত্রিভুজ এ সি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এখানে পাবো tan 60 ডিগ্রি ইকুয়াল টু হবে এডি বাই এসি। tan 60 মান হয় √3 ইকুয়াল টু হবে এডি বাই এসি, বা এখান থেকে এডি ইকুয়াল টু হয়ে যাবে এসির মান তো এক্স ধরেছি, তাহলে এখানে এক্সটা বসিয়ে দিই এক্স, তাহলে এডি সমান হবে x√3 এত মিটার। এটাকে 1 নম্বর নাম দিলাম। আবার বিসিই সমকোণী ত্রিভুজ থেকে পাবো, আবার বিসিই সমকোণী ত্রিভুজ থেকে পাই, tan 30 ডিগ্রি ইকুয়াল টু হবে বিই বাই বিসি, বা tan 30 মান হয় 1/√3, tan 30 মান 1/√3 ইকুয়াল টু বিই বাই বিসি। বিসি মানে হচ্ছে 120 ডিগ্রি, 120 মাইনাস এক্স। তাহলে এখান থেকে বিই বের করে নেবো, সমান হবে 120/√3। এটা নিলাম 2 নম্বর। এবার যেহেতু এডি এবং বিই স্তম্ভ দুটির উচ্চতা সমান, তাহলে এই এডি এবং বিই সমান হবে। তাহলে বাঁ দিক সমান হলে ডান দিক সমান হবে। তাহলে লিখব, যেহেতু এডি সমান বিই সমান হচ্ছে স্তম্ভ দুটির উচ্চতা সমান বলেছে, তাহলে বাঁ দিক সমান হলে ডান দিক সমান হবে। অতএব x√3 ইকুয়াল টু হবে 120 মাইনাস এক্স বাই √3। কোনাকুনি গুণ করলে হবে √3 সঙ্গে √3 গুণ করলে 3, তাহলে 3x ইকুয়াল টু হবে 120 মাইনাস এক্স, বা 3x, এক্সটাকে বাঁ দিকে আনলে প্লাস হয়ে যাবে, 3 একে 4, 4x ইকুয়াল টু 120, তাহলে x ইকুয়াল টু হবে 120/4, 4 3 12, তাহলে x সমান হলো 30 মিটার। আর এক্সটাই ধরেছিলাম এসি এর মান, অতএব এসি এর মান হবে 30
মিটার। এটাই হলো অ্যান্সার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চ্যানেলে নতুন ভিজিটার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়।